হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, প্রত্যেক দিনের মতো আজ আবারও আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়েই আগে চলে এসেছি ঠাকুর ঘরে গোপুসোনার পুজো দিতে। তো যাই হোক, অন্যান্য দিনের থেকে কিন্তু আজকের সকালটা আমার কাছে একটু আলাদা, একটু নয় অনেক অনেক বেশি আলাদা, অনেক অনেক বেশি স্পেশাল। কেননা আজ হচ্ছে আমার জন্মদিন। তো এবারকার জন্মদিনটা তো সেরকমভাবে হচ্ছে না, আর এই প্রথম আমার জন্মদিন মানে অনুষ্ঠান করে হচ্ছে না, ছোটোখাটো করে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। কেননা এবছর তো বাড়িতে দুটো অঘটন ঘটেছে, সেই কারণেই অনুষ্ঠান হবে না, নিজেদের মতো করে ছোট্ট করে করা হচ্ছে। আর আমার জন্মদিন বলে কথা, একটু তো কিছু হতেই হবে, তাই না? একটু স্পেশাল কিছু না হলে তো হয় না। তো কতটা স্পেশাল হবে তা জানি না, সামান্য কিছু হবে এটা জানি। তো যাই হোক, মন খারাপের মধ্যে দিয়েই একটু আনন্দ করার চেষ্টা করছি, একটু ভালো থাকার চেষ্টা করছি। কেননা সকাল থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। হাজব্যান্ড যাবে গোপুসোনাদের জন্য পুজোর মিষ্টি ভোগের সমস্ত জিনিসপত্র আনতে, কিন্তু সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আমি বললাম তোমাকে আর যেতে হবে না, ঘরে যেটা আছে সেটা দিয়ে আমি এখন গোপুসোনার পুজো দিয়ে দিই, মিষ্টি মুখটা তো ওকে আগে করাই, তারপর দুপুরবেলা ভোগ লাগিয়ে আমি পুজো দেবো। আর যেহেতু আমি কিছু মানে পুজো না দিয়ে তো আমি কিছু খাবো না, সেই জন্য এই যে ঘরে কিশমিশ, বাতাসা, শিঙে, কদমা ছিল, ওটা দিয়েই আমি গোপুসোনার পুজোটা সেরে নিয়েছিলাম। এবার আমার মনটা শান্তি। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকে না। আর পুজো দিতে না পারলে মনটা অস্থির অস্থির লাগে। তো যাই হোক, সকাল সকাল ভগবানকে প্রণাম করে নিয়ে এবার সারা দিনটা আমার শুরু হবে। তো যাই হোক, অন্যান্য বার তো অন্যরকম প্ল্যানিং থাকে, সকালবেলায় গোপুসোনাদের পুজো দিয়ে তারপর আমি চলে যাই মন্দিরে, কিন্তু এবছর তো আর মন্দিরে যেতে পারবো না। তো পুজো টুজো দিয়ে এবার দেখো আমি বসে পড়েছি চা খেতে। চা খেয়ে তারপর আমি এখন যাব লুচি করতে। হ্যাঁ, একটু লুচি করব। জন্মদিনের সকাল, বাইরে বৃষ্টি হচ্ছে, আর লুচি না হলে হয়? তো এই যে আমি লুচি ভেজে নিচ্ছিলাম। বেশ কয়েকটা লুচি ভাজার পর তারপর হাজব্যান্ড বলল আর বেশি ভাজতে হবে না, তুমি এখন রেস্ট নাও। আর এই জন্মদিনের দিন না ও আমায় কোনো কাজ করতে দিতে চায় না। আর আমার জন্মদিনের দিন সকালবেলায় মানে কিছু না কিছু নিজে হাতে না বানালে ঠিক শান্তিও লাগে না। হ্যাঁ, গোপুসোনাদের জন্য তো আমি কিছু না কিছু জন্মদিনের দিন বানাই, কিন্তু তবুও ঘরে ওর জন্য কিছু না করলে আমার ভালো লাগে না। তো এই যে হাজব্যান্ডের জন্য করে নিয়েছিলাম লুচি, সবার জন্যই করেছিলাম, ওর জন্য বেশি করে করেছিলাম। তো যাই হোক, আজকের মেনুতে সব ব্রেকফাস্টে ছিল লুচি, আলু পোস্ত, আর এই যে মটরের ডাল। আর এই যে মটরের ডালটা আমার হাজব্যান্ড নামিয়েছিল, আর ওই দেখো মানে বাটির গায়ে লেগে গেছে। তো ওটাইও বলছে আমি তোমার মতো পারিনি। তো যাই হোক, করেছে তো এটাই যথেষ্ট। তো যাই হোক, এই যে ওর খাবারটা আমি আগে বেড়ে নিলাম, এবার ওকে খেতে দেব, তারপর আমি খাবো। তো যাই হোক, আমার আর আলাদা করে নেওয়া লাগেনি, আমি ওর প্লেটেই বসে পড়েছিলাম। তো যাই হোক, এই যে আমার দুপুরবেলার মেনু রেডি, আমি খেতে বসে পড়েছি। বার্থডে লাঞ্চে বসে পড়েছি, আর আমার মেনুতে কি কি ছিল তোমাদেরকে একটু বলে দিই। দেখো, কি দিয়ে শুরু করব জানি না, সব ওলট পালট ভাবে আছে, আমি বলে দিই। ভাত রয়েছে, 5 রকম ভাজা রয়েছে, স্যালাড রয়েছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, পাবদা সর্ষে, ইলিশের সর্ষে, তারপরে চুনো মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর এটা কাতলা ভাপা, এটা মাটন, এটা কচু শাক, এটা একটা পাঁচমিশালি সবজি, এটা আলু পোস্ত, এটা চাটনি,
আর এই যে মিষ্টি, সব রকমের মিষ্টি আছে, রয়েছে পাঁচফল, ডাব, আর এই যে পায়েস, দই আর জল। আমার এইটুকু জলে হবে না, আমি ছোট গ্লাস পছন্দ করি, ছোট গ্লাসে নিয়েছি, আর জলের বটলটা নিয়ে নিচ্ছি, আর এই যে চামচ। ঠিক আছে, তো সবকিছু এত খেতে পারবো কিনা জানি না, চেষ্টা করি। তো দেখো, এবছরের মতো বার্থডে এইভাবে একা একা আমার একটা বছরও কাটেনি, এই প্রথম আমি এইভাবে একা একা কাটালাম। আমার খুব খুব কষ্ট হচ্ছিল, বাড়ির বাবা মা দিদি আমার ফ্যামিলি প্রত্যেকের জন্য আমার খুব খুব কষ্ট হচ্ছিল। তো গডের কাছে এটাই প্রে করি আগামী বছর থেকে আবার যেন সব ঠিক হয়ে যায়, আবার যেন আমি সবার সাথে কাটাতে পারি। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।